আল্লাহ নবী যখন শেষ মুহূর্ত চলে আসলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, শেষ মুহূর্ত চলে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে বসা আছেন। আল্লাহ নবী বিছানার মধ্যে শায়িত আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আগমন করলেন, এইদিকে আল্লাহ নবী সাজ্জিত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, খাদিজা রে, ও খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদকে যদি আপনি নেন, আপনি যদি আমার ভাতিজা মুহাম্মদকে আপনার এই জিম্মাদার দেন, তাহলে আমি মনে করে ভালো হবে। এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো, আপনি আপনার ভাতিজা মুহাম্মদ কথা বলছেন, এর জন্য আমি রাজি হয়েছি গো চাচা, আর না হয় আমি খাদিজা কোনোদিন রাজি হইতাম না। কেন রাজি হইতাম না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার কথা যিনি শুনতেন তার আত্মা জুড়ে যাইত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে একটা উদাসীনতার ভাব ছিল। চাচা আবু তালেব যখন বললেন, খাদিজা গো, ও খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদকে যদি আপনার জিম্মাদার বানান, এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মলিনতা দূর হয়ে কেমন জানি চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসলো। শুধু কি তাই না, এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যাকে আনহার চোখ বলা হইতো, যাকে খাদিজার চোখ বলা হইতো, মাইসারা, ওই মাইসারাকে বলতেছে, মাইসারা রে, ও মাইসারা, যাও মুহাম্মদকে তুমি তার দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আসো। এবার মাইসারা চলে গেল। মাইসারা গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার কি কি দায়িত্ব তোমাকে অর্পণ করে দিলাম, ওই দায়িত্ব তুমি সঠিকভাবে আদায় করবা। মাইসারা যখন আল্লাহর নবীকে দায়িত্বগুলো বুঝিয়ে দিলেন, এইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার ব্যবসা নিয়ে যখন সিরিয়া চলে গেলেন, সিরিয়া যখন চলে গেল, সিরিয়া যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো যত জিম্মাদার আছে সবাই ব্যবসা করতেছে। এইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে ব্যবসা চালিয়ে যাইতেছেন। সবার চাইতে বেশি ব্যবসা করলেন, সবার চাইতে বেশি দামে জিনিসগুলা বিক্রি করলেন। এইদিকে মাইসারাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, মাইসারা রে, ও মাইসারা, আমি শুনেছি মুহাম্মদের অনেক গুণাবলী আমি মক্কার জমিনে শুনেছি। হে মাইসারা, শুন, তুমি মুহাম্মদকে 24টা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি মুহাম্মদের দেখশন নেবা। মাইসারা এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী আল্লাহ নবী যেই দিকে যায়, মাইসারা সেই দিকে যায়। শুধু তাই না, মাইসারা বলে, যখন সিরিয়া থেকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার মক্কায় চলে আসলেন, সিরিয়ায় ব্যবসা করে যখন মক্কায় চলে আসলেন, মক্কায় আবার যেই জিনিসগুলা নিয়ে আসলেন, এই জিনিসগুলো আবার মক্কার জমিনে সব চাইতে বেশি মূল্যে বিক্রি করলেন। এবার মাইসারা আল্লাহ নবী সহ সবাই আল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইসা সবগুলা হিসাব যখন বুঝিয়ে দিবেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে যখন বুঝিয়ে দিবেন, সবচাইতে বেশি আল্লাহর নবীর ব্যবসা হয়েছে, আল্লাহর নবী সবচাইতে টাকা বেশি বুঝিয়ে দিয়েছে। শুধু কি তাই না, অন্যরা যেই সম্পদ আর যেই মাল যেই টাকা দিয়ে বিক্রি করেছে, আল্লাহর নবী এই মালই 4 চাইতে ডাবল টাকা দিয়ে ওই মাল বিক্রি করে খাদিজার কাছে যখন বুঝিয়ে দিলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন, এমনি আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চলে গেলেন, এমনি খাদিজা মাইসারাকে ডাকলেন, মাইসারা রে, ও মাইসারা, ব্যাপার কি আমি বুঝতে পারলাম না।
আর যারা জিম্মাদার আছে সবাই তো আমাকে বুঝিয়ে দিয়েছে, 2-3জনের টাকা একত্রিত করলে যেই পরিমাণ হয় মুহাম্মদের টাকা তার চেয়ে বেশি হয়। কারণ কি, সবাই তো সমান দরে ব্যবসা করেছে, সবাই তো সমান সমান জিনিস ব্যবসা করেছে। ও মাইসারা, কারণ কি বলো রে? এমনি মাইসারা বলে, ও খাদিজা, আমি কারণটা বলতে পারবো না, কারণটা আমি বলতে পারবো না, ব্যবসার সময় তো আমি আর কাছে ছিলাম না। ওগো খাদিজা, আমি যদিও না বলতে পারি তবে মুহাম্মদের কিছু গুনাহ বলে আপনাকে আমি বলতে পারি। এমনি খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মাইসারা, সেই কারণটা কি আর সেই জিনিসগুলা কি আমাকে বলো। এমনি মাইসারা বলে, ওগো খাদিজা, আমি যখন মুহাম্মদের সঙ্গে ছিলাম, আমরা যখন হাঁটতাম আমাদের উপরে দেখতাম এমন রোদ লাগে, আমাদের শরীরের মধ্যে গরম লাগে, উপরে রোদ আছে, কিন্তু মুহাম্মদ যখন হাঁটে, ও খাদিজা, আমরা তাকায়া দেখি উপরে ওই একটা মেঘের ছাউনি আইসা মুহাম্মদের মাথার উপরে পর্দার মতন বিছানা হয়ে যায়। শুধু কি তাই ও খাদিজা? না না না, আমি একদিন দেখেছি মুহাম্মদ একটি গাছের গোড়ায় বসে আছে, হঠাৎ তার চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে, মুহাম্মদ ঘুমিয়ে গেছে। যখন মুহাম্মদ ঘুমিয়ে গেছে, গাছের ছাউনিটা বা রোদ যখন চতুর্দিকে ঘুরতে লাগলো, গাছের ছায়াটা মুহাম্মদের শরীর থেকে সরে না, অন্যান্য গাছের ছায়াগুলা সরে যায়। কিন্তু আমি দেখেছি গো খাদিজা, ও খাদিজা, আমি দেখেছি মুহাম্মদ এই গাছের গোড়ায় ঘুমিয়েছিল, ওই গাছটা কখনোই মুহাম্মদের এই শরীর থেকে ছায়াটা এক মুহূর্তের জন্য সরায় নাই। শুধু কি তাই ও খাদিজা? না না, আরেকদিন আমার সঙ্গে একটা পাদ্রীর দেখা হয়ে গেল। ওই পাদ্রী আমাকে জিজ্ঞাসা করলো, ও মহিলা, তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি মক্কায়। মাইসারা বলল, আমার বাড়ি মক্কায়, আমি আসছি ব্যবসার জন্য সিরিয়ায়। এমনি ওই ব্যক্তি, ওই পাদ্রী বলতেছে, তোমাদের সঙ্গে আর কারা কারা আছে? এমনি মাইসারা বলে, আমাদের সঙ্গে মুহাম্মদ নামে একজন যুবক আছে। এইভাবে যখন বলতে লাগলেন ওই দার্শনিক, আর ওই ব্যক্তি বলতেছে, ওই পাদ্রী বলতেছে, মাইসারা রে, ও মাইসারা, তুমি যে মুহাম্মদের নাম বলেছ, যেই মুহাম্মদের কথা বলেছ, ওই মুহাম্মদ ভবিষ্যতে ওই এলাকার নবী হবে। যখন মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথাগুলো বললেন, এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে বলতেছে, মাইসারা রে, ও মাইসারা, আমার তো মনে চায় মুহাম্মদকে আমি বিবাহ করি, কিন্তু ওই কথাটা যেন মুহাম্মদ না বুঝতে পারে। কেমন মায়া আর কেমন মহব্বত আল্লাহ নবীর প্রতি বেড়ে গেল, কেমন মুজিজা! শুধু কি তাই না, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবেন, এমনি যখন মা আমেনা যেই দিকে যায় এত গ্রান, এত সুগ্রান। যখন দাদা আব্দুল মুত্তালিব আইসা তার বিবির কাছে গেল, বিবি গো, ও বিবি, আব্দুল্লাহর স্ত্রী যেই দিকে যায় পারফিউম ব্যবহার করে চলে যায়। আমি মক্কার জমিনে মুখ দেখাইতে পারি না, সবাই বলে আপনার ছেলের মেয়ে, আপনার ছেলের স্ত্রী, আপনার ছেলের বউ এইভাবে পারফিউম ব্যবহার করে চলে। এমনি তার দাদি বলতেছে, মা গো, ও মা, তুমি তো জানো মক্কার জমিনে আমরা একটা সম্ভ্রান্ত পরিবার, ও মা, তুমি কেন পারফিউম ব্যবহার করে চলো? এমনি আল্লাহর নবীর মা বলে, মা গো, ও মা, না না, আমি পারফিউম ব্যবহার করি নাই, এমনি পরীক্ষা করার জন্য। এক বলতেছে, আমি হাম্মাম থেকে বাইর হয়ে আসি। যখন গোসলখানা থেকে বাইর হয়ে আসলে শাশুড়িকে বলতেছে, মা গো, ও মা, আপনি ওই ঘরে থেকে, ওই বাথরুম থেকে আপনি আবার গিয়ে আসেন। এমনি আল্লাহ নবীর দাদি যখন ওই ঘর থেকে আসলেন, দেখেন মেশকে আম্বরের গ্রান। এমনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, স্বামী গো, না না না, আমার পুত্রবধূ কোনো পারফিউম ব্যবহার করে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটা গ্রান।
কেমন মুজিজা ছিলেন আল্লাহর নবীর। শুধু কি তাই না, না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যেই দায়িত্বগুলা দিয়েছিলেন এর মধ্যে একটা দায়িত্ব হলো কিছু ছাগল দিয়েছিল। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাগলগুলা কেরাকালি করে রাত্রিবেলা চলে আসতেন, এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে বলতেন, মাইসারা রে, ও মাইসারা, সমস্ত গেটের দরজা গুলা আছে কিনা তুমি ভালো করে চেক করে আসো, আমি দেখবো মোহাম্মদ কোন অবস্থায় আছে। মোহাম্মদের ছাগল গুলার কাছে যখন যায়, মাইসারা বলেন, ওগো খাদিজা, ওই ঘরের মধ্যে মোহাম্মদ থাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ছাগল রাখালের ঘরে যায়, গিয়ে দেখে ছাগলের শরীর থেকে গন্ধ আসে। কিন্তু যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে যায়, কামরার মধ্যে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মুহাম্মদের কামরার মধ্যে প্রবেশ করি, আমি দেখি ছাগলের শরীর থেকে কোনো গন্ধ আসে না, বরং আমি দেখি কেমন জানি মেশকে আম্বরের চাইতেও আরো বেশি গ্রান আমি খাদিজার নাকের মধ্যে লাগে। যখন পাদ্রী বললেন, ও মাইসারা, মক্কার জমিনে ওই ব্যক্তিটা নবী হবেন, ওই সময় খাদিজার কাছে যখন মাইসারা ওই কথা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই আরাকা ইবনে নাওফেল তার কাছে গিয়া বলতেছেন, আরে ভাই নওফেল, শোন, মাইসারার কাছে একটা পাদ্রী বলেছে ওই মক্কার জমিনে সবচাইতে যে ব্যক্তির নাম সুনাম খ্যাতি অর্জন হয়েছে মুহাম্মদ এই এলাকার নবী হবে। এবার নওফেল বলতেছে, ও সাও বোন, এই আমিও জানি, আমিও গবেষণা করেছি, আমিও পেয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভবিষ্যতে নবী হবেন গো। এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি মাইসারাকে পাঠাইলেন, ও মাইসারা, যাও মুহাম্মদকে বলবা তুমি যদি বিবাহ করতে চাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়েছে, আপনি যদি রাজি হন। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাইসারাকে বলে, মাইসারা গো, ও মাইসারা, আমার তো ধন সম্পদ নাই, আমার কাছে তো বিবাহ করার মতো সামর্থ্য নাই, আমি কিভাবে বিবাহ করব? এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে কয়েকজন ধনাঢ্য ব্যক্তিকে যদি একত্রিত করা হয়, গণনা করা হয়, একদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও করতে হবে, আর এইদিকে আল্লাহর নবীর ধন সম্পদ নাই। এমনি মাইসারা বলতেছে, ওগো খাদিজা, আল্লাহর নবীর কথায় বুঝতে পারলাম রাজি হবে, কিন্তু তার কাছে সেই পরিমাণ ধন সম্পদ নাই, আপনাকে বিবাহ করবে। আর একটা কথা বলেছে, কি কথা বলেছে? আল্লাহ নবী বলে মাইসারাকে বলে, মাইসারা গো, আমি কোনো অনুমতি দিতে পারবো না, আমার চাচা তারা আছে, তাদের কাছে তোমরা প্রস্তাব নিয়ে যাও, আমি কোনো অনুমতি দিতে পারবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মাইসারা রে, মাইসারা, যাও চাচা আবু তালেবের কাছে যাও, আবু তালেবকে গিয়ে বলবা মুহাম্মদকে আমি বিবাহ করতে চাই। এইদিকে চাচা আবু তালেব যখন ওই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেক লম্বা ঘটনা বিবাহ দিয়ে দিলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতদিন তো আপনি আমার গোলাম ছিলেন, এখন তো আপনি আর গোলাম না, এখন আপনি আমার স্বামী হয়ে গেলেন, আমি আপনার স্ত্রী হয়ে গেলাম। ও প্রাণের স্বামী আমার, এতদিন যেইভাবে আমরা জীবন যাপন করেছি, এখন তো আর এইভাবে জীবন যাপন করা যাবে না, এতদিন তো আমি মালিক ছিলাম। ও প্রাণের স্বামী আমার, শুধু কি তাই না, না না, ও মুহাম্মদ, এতদিন তো আমি মালিক ছিলাম, আজকে আমি আপনাকে আমার সমস্ত সম্পদের মালিক বানায়া দিলাম।
শুধু কি তাই না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সম্পদের মালিক বানায়া দিলেন। এবার মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেন আল্লাহর নবী। আল্লাহর নবী যখন সবচেয়ে সম্পদের মালিক হয়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আল্লাহর নবীকে সব সময় চুকে চুকে রাখতেন, মক্কার জমিনে কেউ আল্লাহর নবীকে কোনো কথা বলতে পারত না। একদিন হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের স্বামী আমার, আমি খাদিজা তো এতদিন আপনার সঙ্গে ছিলাম, আপনার সাথে ছিলাম, চুকে চুকে রাখতাম, কেউ মক্কার জমিনে আপনাকে কোনো কথা বলতে পারতো না। ওগো প্রাণের স্বামী আমার, এখন যদি আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, তাহলে আপনার দেখশন কে নিবে? মক্কার জমিনে যদি কেউ আপনাকে কথা বলে, কেউ তো কাউন্টার দেওয়ার মতন লোক নাই। ওগো প্রাণের স্বামী আমার, যদি আমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, আপনার সাথে কে থাকবে? আপনার সাথে কে চলবে? এমনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, মা গো, ও মা, তুমি এই কথাটা আর কোনোদিন বলবা না। ও মা, তুমি ভালো করে শুনে রাখো, তুমি মা যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাও, আমি ফাতেমা ওয়াদা দিলাম গো মা, আমি ফাতেমা ওয়াদা দিলাম, আমার বাবার হাত আমি এক মুহূর্তের জন্যেও ছাড়ব না। শুধু কি তাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর নবীর সাথে সব সময় থাকতেন। আল্লাহর নবী যদি কোথাও যাইতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাপড়ের পিছন ধরে রাখতেন আর বলতেন, বাবা গো, ও বাবা, আপনি যেই দিকে যান, আমার মা খাদিজা বলে গিয়েছে, আমি যেহেতু মক্কার জমিনে থাকবো না, আপনাকে কে দেখশন করবে? আপনাকে যদি কেউ কথা বলে, কাউন্টারে দেওয়ার মতন লোক থাকবে না। বাবা গো, আমি ফাতেমা যদি মক্কার জমিনে কেউ কোনো কথা বলে, আমি ফাতেমা মুহূর্তের ভিতরে কাউন্টার দিয়ে দেব। শুধু কি তাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যু শয্যায় সজ্জিত আছেন।